এদিক সেদিক না তাকিয়েই বেরিয়ে পড়লাম। আছি রংপুর রেলওয়ে স্টেশন, যাচ্ছি শ্যামপুর রেলওয়েতে। ট্রেনের যাত্রায় তেমন কিছু নতুন লাগেনি, অল্প সময়েই পৌঁছে গেলাম। রেলওয়ের পাশ দিয়েই হাঁটতে হাঁটতে প্রকৃতির দৃশ্য আর গ্রামের সৌন্দর্যময় মুগ্ধ হলাম। এরপর আমরা গেলাম লাল দিঘি, যেটি নান্দিনা হাড়িভাঙ্গা পার্ক নামে পরিচিত। এই কোনো সাধারণ পুকুর নয়, এলাই হচ্ছে লাল পুকুর, যেটি হচ্ছে আমাদের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় অবস্থিত। এই পার্ক শুধু ঘোরার জায়গা নয়, কারণ এখানকার নামের সাথে জড়িয়ে আছে বিখ্যাত হাড়িভাঙ্গা আমের ইতিহাস। প্রায় ৭০ বছর আগে রংপুরের মিঠাপুকুর টৈকানি গ্রামের প্রথম জন্ম হয় এই বিশেষ আমের। স্থানীয় কৃষক নফল উদ্দিন পাইকার লাগিয়েছেন সেই মাদার ট্রি। পরে ২০১৩ সালের পর থেকে এই আম জনপ্রিয় হয়। তাই হাড়িভাঙ্গা শুধু আমের নাম নয়, এটি একটি অঞ্চলের ঐতিহ্য ও গর্ব। লাল দিঘিতে পৌঁছে চারপাশের পরিবেশ আর দিঘির জলের আওয়াজ ভীষণ ভালো লাগছিল। সেখানে বসে গান গাওয়ার চেষ্টা করলাম। ঘুমচুম বন্ধে তার সারা কপালে, যাতে ঘুম এসে সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আর মাথা কপালে টিপটাতে যাতে কিছু আলোকিত হয়, সে যাতে ভয় না পায়। চোখে পড়ল দুটি নৌকা। প্রথমে ভেবেছিলাম খাবার পরিবেশনের জন্য বা দিঘিতে খাবার দেওয়ার জন্য এই নৌকাগুলো আসলে ব্যবহার করা হয়। টাকা নেন না এমনি? আরে না রে, অনুমতি পরে বুঝলাম লোকজন শুধু ঘুরতে এসেছে, পুরো জায়গাটা একেবারেই ভিন্ন স্বাদের। একদিন ঘুরে আসতে পারেন, আশা করি খারাপ লাগবে না। ধন্যবাদ।